কি দিনকাল পড়লো, এখন একটা মেয়েও খুঁজে পাওয়া যায় না বিয়ে করার জন্য। কবে থেকে আমার মামার জন্য মেয়ে দেখা হচ্ছে, তাহলে মেয়ে আর পছন্দ হচ্ছে না, বিয়ে করা হচ্ছে না। যে মেয়ে দেখতে যায় সে মেয়ের লাইন আছে। লেওড়া আমার বিয়ে করার সময় কি হবে কেই জানে। তার উপর আমি বল কোনো কাজই করি না, মেয়ে কি আমার লেওড়া দেখতে দেবে? হে উপরওয়ালা, আমার জন্য একটা ভালো দেখে খাসা মাল দেখে দিও। ওরে মানে এই মরে গেলাম রে, এই স্যাটার লাথি ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কে মারলে আমাকে? আরে আমি ধাক্কা মারলাম গো। কে গো তুমি সুন্দরী, এই দুর্মূল্য বাজারে আমাকে সে ধাক্কা মারলে? আমার নাম মীনাক্ষী। ওহ কি নাম মারি, ও নামের মধ্যে কেমন একটা সেক্সি সেক্সি ভাব আছে। তা কোথায় যাচ্ছিলে তুমি সেক্সি, মানে সরি মীনাক্ষী? আরে আমি সবে জিম করে ফিরছিলাম। ও মা গো তুলা, এই মেয়েটা জিমও করে? ও জীবন ধন্য হয়ে গেল রে। এই ভগবান, তুমি মহান, তুমি অনেক কিছু। তুমি বলতে না বলতেই পাঠিয়ে দিয়েছো মেয়ে। একে এক নজরে দেখি তো আমি প্রেমে পড়ে গেলাম। মনে হয় লাভ আর ড্যাসাইড হয়ে গেল। বলে দেখবো মনের কথা, কি বলে? কি গো, কি অত ভাবছো? ভাবছি তো অনেক কিছু, কিন্তু এটা ভাবছি যে তোমাকে বলবো কি বলবো না। আরে বাবা, সব কথা ভেবে মনে রেখে দিলে হবে? আমাদেরকে তো বলতে হবে, নাহলে বুঝবো কি করে? না মানে কি বলতো, তুমি জিম টিম করো তো তাই ভয় পাচ্ছিলাম বলবো কি বলবো না। বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। না মানে কি বলতো, তোমাকে প্রথমবার দেখেই না আমার লাভ আর ফাটাফাটি হয়ে গেছে। ও মা, তাই বলো। সেটাই বলো যে লাভ আর ফার্স্ট সাইড হয়ে গেছে, ফাটাফাটি নয়। ওই না ওই হলো, ওই মানে ফাটাফাটি মানে একই ব্যাপার। আমরা গরিব শরীর মুখ্য মানুষ, অত আর কি ইংরেজি জানি? মালটা মুখ্য মাল আছে। দাঁড়া, মালটাকে একটু ঘাঁটিয়ে নি, আগে জেনে নিতে হবে কি আছে না আছে, তারপর মালটাকে ফাঁসাতে হবে। তা শোনো না, বলছি কি, তোমার কি আগে কোনো গার্লফ্রেন্ড ছিল, বা আগে কখনো কারো প্রেমে পড়েছিলে? দূর, এই ভালোবাসাটা করার জন্য অনেক কিছু দরকার লাগে, পয়সা লাগে আর ভালো দেখতে শুনতে হয়। হ্যাঁ, আমার দুটোই কিচ্ছু নেই। কে এই ছেঁড়া ফুটো জামা পরা হলো ছেলেকে বিয়ে করবে বা ভালোবাসবে? হ্যাঁ। আরে তুমি তো চিন্তা করছো কেন, আমি তো আছি, আমি তোমাকে ভালোবাসবো। আরে তোমাকে দেখে না আমার যেন কেমন লাভ একটা ফাটাফাটি হয়ে গেছে। আমার সত্যি এই আমার যেন কেমন লজ্জা লজ্জা লাগছে গো। আচ্ছা ঠিক আছে, এখন নয় ওঠা যাক, পরে নয় আবার দেখা করবো। তাহলে এখন আমি আসি শোনা। আর এই নাও, আমার নাম্বারটা মনে করে রেখে দিও, 9000999900। আচ্ছা শোনো, তাহলে পরে আবার দেখা করবে তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, দেখা করবোই করবো। মালটা পুরো কচি আছে, একে ভালোভাবে খাওয়া যাবে। দেখি তো সোনাকে একবার টাটা করে দিই। কি ব্যাপার হলো, আমার সোনা কোথায় গেল? এত তাড়াতাড়ি হেঁটে চলে গেল। বাবারই বাবা, হাতের স্পিড কি! হতেই পারে হয়তো জিম করে। না তা বলে আমি 2-3 পা হেঁটে যে সে পুরো হাওয়া হয়ে গেল। কে জানে বাবা, এত স্পিড, বাবা কত স্পিডে কাজকর্ম করবে কেই জানে। ও তারা তো খুব স্পিডেই সব কাজকর্ম এগিয়ে যাবে, খুব স্পিডেই গোটা কথা বাচ্চা কাছে নিয়ে নেবো। কি রে বল্টু, এ বল্টু কি মামার জন্য মেয়ে পেয়েছে না পায়নি? মালটার মধ্যে বিয়ে আর হবে না রে। আরে আমারও তাই মনে হয় গো লাট্টুদা, এ মনে হয় মেয়ে পাবে না, যা বয়স হয়ে গেছে আর কে মেয়ে দেবে? সে যা বলেছিস, কিন্তু কি বলতো, একটা বিয়েটা হলে না ভালো খাওয়া দাওয়া পড়তো। অনেকদিন একটু ভালো খাওয়া দাওয়া হয়নি, অন্তত একটা দুটো মালমূল তো খাওয়া হতোই হতো। মালটা খেলেই হতো। এই লাট্টুদা তাতে নয় তোমার গিয়ে বিয়েটা দিয়ে দিই। এই লাট্টুদা এসো না, যদি কোনো মেয়েটে খুঁজে না পাই চলো না আমরা গিয়ে খুঁজে দিই, অন্তত বিয়েটা হলে মালটিল তো খাওয়া যাবে। বিয়ে দিবি? তা মন্দ বলিসনি, কিন্তু কি বলতো, বিয়ে দিতে গেলে না মেয়ের বাবারা আমাদেরকে ঝাড়ে বাড়ি মেরে তাড়া করবে, বলবে সুরে বাচ্চা, নিজেদের কোনো কাজকর্ম নেই আর আমার মেয়ের জন্য ছেলে দেখতে এসছে। লাট্টুদা একদম ঠিক কথাই বলেছ, দরকার নেই বাবা মার খাওয়ার, আর দরকার নেই বিয়ে দেওয়ার। কিন্তু ছেলে ওরা বল্টুরা গেল কোথায়? হ্যাঁ, বিয়ে তো ওর মামারই হচ্ছে নাকি ওর হচ্ছে? মালটা তো এখানে আসা বন্ধই করে দিয়েছে, ক্লাবে আসা। দেখো লাট্টুদা, এই শয়তানের নাম নিচ্ছি, শয়তান হাজির হয়ে গেছে। কি রে বল্টু, এত হেসে হেসে আসছিস যে, কিছু হয়েছে নাকি? মামার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আরে দূর লাট্টুদা, এই মামারা বিয়ে হবে না, এ দরকার নেই মামার বিয়ে হওয়ার। বাল করছে, সারাদিন শুধু মেয়ে দেখতে যাচ্ছে, কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। একবার মেয়ে পছন্দ হয় তো মা পছন্দ হয় না, মা পছন্দ হয় তো শালি পছন্দ হয় না, শালি পছন্দ হয় তো শ্বশুর পছন্দ হয় না, শ্বশুর মালখোর। কি বলছিস রে ভাই, এরকম করলে তো কোনো মেয়েই পাবে না পরবর্তীকালে রে। আরে বাবা, আজকের দিনে একটা মেয়ে পাওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সব 15-16 বছর হতে পারছে না, উঠে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে। আর তোর মামার তো এখন 35 না 40 বছর বয়স, এখন যদি এরকম করে তাহলে আর তো পরবর্তীকালে মেয়েই পাবে না। নাকি আমাদের নিয়ন্ত্রণ করার ভয় মিথ্যা কথা বলছিস? যদি বল এত সমস্যা হতো, তুই কি হেসে হেসে আসতিস? আরে না গো লাট্টুদা, বলছি তো মামার সঙ্গে কোনো কিছু ঠিকঠাক হয়নি,
আরে অন্য কিছু ঠিক হয়েছে, আমার সেটেল হয়ে গেছে। আরে কি বলছিস রে ভাই, এরকম খুশির খবর কেউ শুকনো শুকনো আনে? আসার সময় তো সঙ্গে করে একটা বোতল নিয়ে আসতে পারতিস। আরে লাট্টুদা, আসার সময় তো সেটিংটা হলো, কাল শিওর নিয়ে আসবো তোমার জন্য। বাহ, আসার সময় সেটিং হয়ে গেল? তা কি করে হলো বল দেখি। আরে আগে আসছিলাম তো রাস্তা দিয়ে, রাস্তায় আস্তে আস্তে একজন ধাক্কা লাগলো, সবাই গালাগালি দিতে যাবো বোকাচোদা বলে, তারপর দেখি একটা মেয়ে, ও কি দেখতে মারি, দেখেই তো আমরা প্রেমে পড়ে গেলাম, লাভ অ্যাট ফাটাফাটি হয়ে গেল। আরে ভাই, ওটা লাভ অ্যাট ফার্স্ট সাইড হবে রে। আরে ওই হলো, নাও নাও। আচ্ছা ঠিক আছে, তারপর বল। আর হ্যাঁ, তারপর বলছি শোনো, ওকে দেখেই তো আমি লাভ অ্যাট ফাটাফাটি হয়ে গেল, তারপরে কি বলবো, তাকে হঠাৎ করে মনে কথা বলেই ফেললাম, দেখি সে হঠাৎ করে রাজিও হয়ে গেল। এখনকার সময়ে মেয়েরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কেমন যেন সুবিধার মনে হচ্ছে না তো। আরে হ্যাঁ, মেয়েটা কি করে? আরে লাটু কি আবার করবে, জিম করে। সে বডি কি দেখলে হয়ে যাবে তুমি। আরে বল্টু, সত্যি সত্যি হেভি দেখতে, বডি ভালো, তোকে আর দেখতে হবে না। আরে কেমন যেন মনে হচ্ছে যে জিম করে সেই মেয়ে কখনো বেকার ছেলেদের প্রেমে পড়ে না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এর মধ্যে। এখনকার মেয়েরা মানে বেকার ছেলে দিয়ে ঘুরেও তাকায় না, আর এরকম একটা ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, জিম টিম করে, সেই মেয়ের হঠাৎ করে প্রেমে পড়লে কি করে? এ ভাই, সত্যি তুই জানিস তো মেয়েটা ভালো মেয়ে? আরে হ্যাঁ গো লাটু, হ্যাঁ ভালোই মেয়ে, খুব ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, আমার সোনা মামুনি ওটা আমার। কিন্তু লাটুদা, তুমি বারবার ওর কথা জিজ্ঞাসা করছো কেন? কোনো কিছু মনে হচ্ছে নাকি? আরে মনে তো অনেক কিছু হচ্ছে, কিন্তু কি আর বলবো বলতো। নাও নাও, বেশি চিন্তা না করে তো বলে ফেলো তো, কি বলতে চাইছো? আরে পাশের গ্রামে না একটা নাকি নতুন রকমের ফ্রড হচ্ছে বুঝলি, এসব ইয়ং ইয়ং হেভি মেয়েরা এসে নাকি ছেলেদের নাকি হচ্ছে গিয়ে, যেসব ছেলেদের প্রতি কোনো মেয়ে জোটে না সেসব ছেলেদের নাকি ফাঁসিয়ে নিচ্ছে, তারপর নাকি কোথায় নাকি পক পক করতে নিয়ে গিয়ে তারপর থেকে তাদের আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই কি লাটুদা, এটা সত্যি নাকি? আরে সত্যি আর মিথ্যা আমি কি করে জানবো বলতো, আমি যা শুনেছি তাই তোদের বললাম। আরও একটা খবর আছে, এইসব মেয়েরা নাকি অরিজিনাল মেয়ে নয়। মানে লাটুদা, তুমি কি বলতে চাইছো? মেয়ে নয় মানে কি? কি এরা? সেটা আমি কি করে জানবো, কি আর বলো বলতো তোদের, আমার তো ডাউট হচ্ছে, কিন্তু সেটা তারা বল্টুকে খুলে বলতে পারছি না, যে বল্টুর মনে হচ্ছে এরকম হতে পারে। জানি না বাবা, পরে দেখা যাবে, এখন দাঁড়া, ও লুকিয়ে লুকিয়ে এর উপর নজর রাখতে হবে। যা যা, তুই হয় ছাড় ভাই, তুই নতুন মাল পড়িয়েছিস, গিয়ে একটু ফোন টোন কর, কথাটা তো বল, না তো কেটে যাবে রে। সে যা বলেছিল লাটুদা, একদমই তাই, সারাদিন কথা বলতে হবে, নাহলে কে কোর দিক কেটে যাবে কেই জানে। এখন এই হাহাকারের বাজারে মেয়ে পাওয়াই যায় না, যা হোক করে দু একটা লাইন টাইন হলে সেটাকে ধরে রেখে দিতে হয়। আচ্ছা লাটুদা, তাহলে এখন আমি আসি বুঝলে, গিয়ে দেখি ফোন করে ফোন তোলে কিনা। আচ্ছা ঠিক আছে, চল যা। ভাবা যায় সবার মতো আমারও গার্লফ্রেন্ড আছে, আমিও লাগাতে পারবো। ভাই বল্টু, একটা কাজ দেবো, করতে পারবি? হ্যাঁ বলো, কি করতে হবে? কি আর বলি বলতো, এই বল্টুর ওপর নজর রাখিস তো, মেয়েটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। সেই যা বলেছো, আমারও তো মনে হচ্ছে সুবিধার না, হঠাৎ করে একটা মেয়ে দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রপোজ করে দিল, এটা কেমন সুবিধা মনে হচ্ছে না? ওই জন্য তো বলছি, মালটাকে পিছু পিছু যা, আর গিয়ে একটু নজর রাখিস কি হচ্ছে না হচ্ছে, যদি কোনো বিপদ বুঝিস আমাকে ফোন করে দিবি, আমি শুধু চলে যাব। হ্যাঁ সে নিয়ে নজর রাখছি, কিন্তু মাল খার কি হবে? আরে অত চিন্তা করিস না, কাল আমি তোকে মাল ঠিক খাইয়ে দেবো। এই লাটুদা সত্যি? তাহলে আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। দেখো না, আমার বল্টুর গার্লফ্রেন্ডের খবর আমি ঠিক নিয়ে চলে আসবো, উল্টো একেবারে গার্লফ্রেন্ডটাকে নিয়ে চলে আসবো। আজ সেই ডাসা মালটা তো আসবেই, ওকে আজ মারবই, প্রেমিকের সাথে দেখা করতে আসছে। প্রেমিকা জানি না, এর মতো কতজনকে আমি সায়ের ভেতর ঢুকিয়ে মেরে দিলাম। এখনকার যুগে ওইসব প্রেম মেম কিচ্ছু না, সবই ছিল পোঙা মারার ধান্দা। আমি এসছি আমার পুরাতন বদলার প্রতিশোধ নিতে, কাউকে ছেড়ে দেবো না, কাউকে না। যার জন্য আমাকে মরতে হয়েছিল আর যাদের জন্য আজ এই সমাজে সবাইকে মরতে হয়, তাদের কাউকে আমি ছাড়বো না। কই সোনা, কই আমার নতুন সোনা, কই আমার মীনাক্ষী সোনা, কোথায় গেলে? এই মেরেছে, এই তাদের রূপ পাল্টেনি, মনে হয় বল্টু এসে গেছে। আরে সোনা, তুমি এত তাড়াতাড়ি এসে গেছো? আরে হ্যাঁ গো, এসে গেছি, তোমাকে কখন থেকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম। তাই মাঠে ডাকলে কেন সোনা? আরে তুমিই তো বলছিলে তোমার নাকি বন্ধুরা কারা নাকি বলেছে আমি মানুষ কি ভূত, তোমার নাকি ডাউট হচ্ছে, তাই এসো দেখিয়ে দিই আমি মানুষ না ভূত, তার তো প্রমাণ দিতেই এলাম এখানে।
তার জন্যই তো ফাঁকা মাঠে নিয়ে এলাম। এখানে কেউই নেই, চারদিকে কেউই নেই, আমরা যা খুশি করতে পারি, কেউ কিচ্ছু বলবে না। এ তো লেবড়া দেখছি না চাইতে বৃষ্টি হচ্ছে। বল্টু, এখন করে ইয়ং ইয়ং মেয়েরা এসে আর যেসব ছেলেদের কপালে মেয়ে জোটে না তাদেরকে ডেকে নিয়ে গিয়ে রাস্তায় পক পক করে তারপর তাদেরকে গায়েব করে দিচ্ছে। এই মেরেছে মানেটা কি? লাট্টুদাকে ঠিক বলছিল নাকি যে মানে মানে এই ছোট ছোট মানে কচি মামুনিরা নাকি মানে জোর করে ডেকে নিয়ে গেলে পক পক করে এই গায়েব করে দিচ্ছে? নাড়িয়েছে মারা, সত্যি সত্যি আমার সাথে হবে না তো? কি শোনো, মাথা নিচু করে তো কিসব ভাবছো? আরে না না, কিছু ভাবেনি তো। একদিন সবে দেখা হয়েছে, তার মধ্যেই তুমি আমার সঙ্গে সবকিছু করতে রাজি হয়ে গেলে, মানে এই ব্যাপারটা মানে কেমন যেন লাগছে মনে হচ্ছে না, ওই জন্য ভাবছিলাম কেমন যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবকিছু। আরে শোনা, এখনকার ছেলেপুলে সব অ্যাডভান্স হয়ে গেছে গো। এখন আগে থেকে কিছু করতে না দিলে ভালোবাসা টিকছে না, আরো উল্টে বেকআপ হয়ে যাচ্ছে সবার সঙ্গে। তাই তো তোমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি সবকিছু করতে রাজি হয়ে গেলাম গো। তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি গো, তাই তোমাকে আমি হারাতে চাই না, তাই আর কিছু না। হ্যাঁ শোনো, আর দুঃখ করো না শোনো, তোমার দুঃখ দেখে আমার খুব দুঃখ পেয়ে গেল গো, আর দুঃখ করো না। এসো এসো, একটু জড়িয়ে ধরি। আজ আমি তোকে মারবই আমি। বল্টু, এই বল্টু, কোথায় রে তুই? এখন আবার কোন সুরে বাচ্চা এলো আমার কাজের ব্যাঘাত ঘটাতে? যাই তাড়াতাড়ি রূপ বললেনি, পরে দেখে নেবো একে। কি রে ও কাছে মরে গেলি নাকি? শালা, মেয়ে পেয়ে আমাকে ভুলে গেলি? এই ছাড়ো ছাড়ো, ওই আমার বন্ধু আসছে। শালা শুয়ে বাচ্চা কেন? হ্যাঁ, যা করছিস কর, গাছের আড়ালে গিয়ে কর। এই না না পল্টু, তুই ভুল বুঝছিস, আমরা এসব কিছু করিনি। না না, তোমরা কিছু করনি, মাঠে নাচ চুষতে এসেছিলে তাই তো? থাক বোকাচোদা, আর লজ্জা পেতে হবে না। পল্টু আয় আয়, তোর সঙ্গে আমার সোনা দেখা করিয়ে দি। এই দেখ, এ আমার সোনা মীনাক্ষী। ওরে মারে মা, কি সেক্সি দেখতে মায়েরি। মাল বল্টু পেলে কি করে? আচ্ছা তোরা কি করছিলিস 5 মিনিট কন্টিনিউ কর, আমি না 5 মিনিট গাছের নিচে বসে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা যা। দুর্বল, এদের মাঝখানে থাকা যাবে না। ও সত্যি সত্যি, সকাল সকাল মাঠে হাঁকার যা মজা না, কি বলবো। আমার আবার ওইসব বল সকাল সকাল ওই পায়খানা হাঁকতে ইচ্ছা করে না। সকাল সকাল গিয়ে জল তোলো, আবার জল কম পড়লে আবার তোলো, দূর। তাই চলে এসেছি সকাল সকাল মাঠে হাঁকতে। ও মাঠে হাগো, আর জল না পেলে ঘাসে পদ মুচেনে পালিয়ে যাও। কাল আবার এখানে বল্টু আর ওর গার্লফ্রেন্ড এখানে চুমোচাকারি করছিল। কেমন যেন চারিদিকে গন্ধ গন্ধ ছড়িয়ে আছে। দেখি এইখানে বসে হাগা আরম্ভ করি। এ কি, এসব কি, ও মা, এ কি, এ কে?